একটা গুলি, তিনটে লাশ। বৃষ্টির জলে ভিজে যাওয়া ড্রেনে পড়ে থাকা কিশোরের পকেটে কোনো অস্ত্র ছিল না, ছিল শুধু তার মায়ের ছবি। অফিসার অর্জুন সিং রায়ের গরম রিভলভার থেকে তখনও ধোঁয়া উঠছে। তিনি কি তার ইউনিফর্মের দায়িত্ব পালন করলেন, নাকি বিবেককে খুন করলেন? কালীঘাটের এই অন্ধকার রাত থেকেই শুরু হলো কলকাতার বুকে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর দুর্নীতির বিরুদ্ধে তার ব্যক্তিগত যুদ্ধ। কলকাতার কালীঘাটের রাত্রি সবসময়ই একটা রহস্যময় আবরণে ঢাকা থাকে। বর্ষাকালের শেষ লগ্নে যখন আকাশ থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তখন শহরের গলিগুলো আরও বিষণ্ণ হয়ে ওঠে। আর্দ্রতায় ভেজা হাওয়া, দূর থেকে ভেসে আসা মন্দিরের ঘণ্টার ধ্বনি আর রাস্তার ল্যাম্পপোস্টের ম্লান আলো, সব মিলিয়ে একটা অস্বস্তিকর নীরবতা। সেই নীরবতার মধ্যে একটা সংকীর্ণ গলির মাথায় একা দাঁড়িয়েছিলেন অফিসার অর্জুন সিং রায়। তার গায়ের খাকি ইউনিফর্ম ভিজে চুপসে গেছে, কলারে লেগে আছে তাজা রক্তের ছোপ। পাশের ড্রেনে পড়ে আছে তিনটে লাশ, দুটো প্রাপ্তবয়স্ক, একটা কিশোরের। তার হাতের রিভলভার থেকে এখনও ধোঁয়া উঠছে। গরম ব্যারেলটা বৃষ্টির জলে সিঁ করে শব্দ করছে। কিন্তু অর্জুনের বুকের ভিতরটা জ্বলছে অন্য কারণে। এটা কোনো সাধারণ এনকাউন্টার নয়, এটা তার নিজের বিবেকের সাথে যুদ্ধ। ফ্ল্যাশব্যাক ৭ বছর আগে মুম্বাই পুলিশ লাইনে। তখন অর্জুন সবে নতুন নিয়োগপ্রাপ্ত আইপিএস অফিসার। তার বাবা রিটায়ার্ড কনস্টেবল রাম সিং রায় গর্বে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছেন। বাবার চোখে জলের ছোঁয়া। হাত দিয়ে ছেলের কাঁধে থাপ্পড় মেরে বলছেন, পুলিশ মানে শুধু গুলি চালানো নয় বেটা, পুলিশ মানে ন্যায়ের রক্ষক, সমাজের দুর্বলদের ঢাল, শক্তিশালীদের শাস্তি। তুমি এই ইউনিফর্মের ওজন বোঝো, এটা তোমার গায়ে লাগবে না, তোমার আত্মায় লাগবে। অর্জুন তখন উত্তেজিত, আদর্শবাদী। সে ভাবত সে পরিবর্তন আনবে, কিন্তু বাস্তবতা অন্যরকম। ৭ বছরে সে দেখেছে কিভাবে সিস্টেমটা ভিতর থেকে পচে গেছে। ড্রাগ মাফিয়া, রাজনৈতিক চাপ, ঘুষ, সব মিলিয়ে পুলিশ হয়ে উঠেছে একটা যন্ত্র যা শুধু ওপরের নির্দেশ পালন করে। সে দেখেছে কিভাবে সৎ অফিসাররা কোণাঠাসা হয় আর দুর্নীতিবাজরা পদোন্নতি পায়। তার নিজের ফাইলটা বেশ কয়েকবার আটকেছে, কারণ সে ওপরের নির্দেশ মানতে অস্বীকার করেছে। আজকের সেই লাশগুলোর মধ্যে একটা ছিল রাহুলের, ওরফে ছোটু, বয়স মাত্র ১৭, স্থানীয় ড্রাগ প্যাডলার। অর্জুন তাকে ৩ বার চিৎকার করে থামাতে বলেছিলেন, থাম, হাত ওপরে কর। কিন্তু ছেলেটা পালাতে গিয়ে পকেটে হাত দিয়েছিল। অন্ধকার গলিতে বৃষ্টির মধ্যে অর্জুনের রিফ্লেক্স অ্যাকশন কাজ করল। ৩টে গুলি, প্রথমটা কাঁধে, দ্বিতীয়টা বুকে, তৃতীয়টা মাথায়। ছেলেটা ড্রেনে পড়ে গেল। পরে যখন অর্জুন কাছে গিয়ে পকেট চেক করলেন, তখন দেখলেন কোনো অস্ত্র নয়, একটা ছোট ছবি, তার মায়ের ছবি। ছেলেটার চোখে তখনও ভয় আর অনুতাপ মিশে আছে। অর্জুনের হাত কাঁপতে লাগল। এটা কি সত্যি এনকাউন্টার, নাকি তার নিজের ভুল? ছোটুর শরীর থেকে রক্ত আর বৃষ্টির জল মিলে ড্রেনের নোংরা জলকে লাল করে দিচ্ছিল। অর্জুন একটা গভীর দীর্ঘশ্বাস ফেলেছিলেন, যা বাতাসের আর্দ্রতায় মিশে গিয়েছিল। অর্জুনের সাবঅর্ডিনেট ইন্সপেক্টর মালিক এসে ফিসফিস করে বলেছিল, স্যার, তাড়াতাড়ি সরিয়ে দিন, ওপর থেকে চাপ আছে, এটা ক্লিন করতে হবে। অর্জুন যন্ত্রের মতো মাথা নেড়েছিলেন। সিস্টেমের চাপ তার আদর্শের ওপর ভারী হয়েছিল। পরের দিন সকালে আইজি অফিসটা শীতাতপ নিয়ন্ত্রিত হলেও অর্জুনের মনে হচ্ছিল যেন তিনি এক বরফের গুহায় দাঁড়িয়ে আছেন। অর্জুন রিপোর্ট দিচ্ছেন, কণ্ঠে একটা ধাতব শীতলতা যা তিনি নিজেও চিনতে পারছেন না। অ্যাক্সিডেন্টাল শুটিং স্যার, ছেলেটা পকেট থেকে কিছু বের করতে গিয়েছিল, আমি ভেবেছিলাম অস্ত্র। আইজি, একটা বয়স্ক লোক, চশমার ওপর দিয়ে তাকিয়ে বললেন, আর লাশগুলো? ২জন ড্রাগ ডিলার, একজন কিশোর। অর্জুনের গলা শুকিয়ে গেল। জি স্যার, তারা পালাতে গিয়েছিল। আইজি হাসলেন, একটা ঠান্ডা হাসি। কাগজে কলমে সব অজানা সন্দেহ ভাজন হবে অর্জুন, তুমি জানো কিভাবে রিপোর্ট লিখতে হয়, এই শহরে এরকম হয়। তিনি ফাইলটা সই করলেন, যেন এটা একটা তুচ্ছ বিষয়। অর্জুন মাথা নাড়লেন, জি স্যার। কিন্তু ভিতরে তার কিছু ভেঙে পড়ল। বাবার কথা মনে পড়ল। ন্যায়ের রক্ষক নাকি শুধু একটা যন্ত্র? তিনি মনে মনে নিজেকে ধিক্কার দিলেন। ওই রাতেই কালীঘাটের এক নির্জন ফ্ল্যাটে অর্জুনের মোবাইল বেজে উঠল। অজানা নম্বর। অফিসার বাবু, কর্কশ কণ্ঠ, যেন ধূমপানের ফলে রুক্ষ হয়ে গেছে। কালীঘাটের পিসি পার্কে একা আসবেন, নোটিস। হুমকির স্বাদ অর্জুন চেনেন। তিনি গেলেন, সিভিল ড্রেসে, পকেটে রিভলভার নিয়ে।
পার্কটা রাতে খালি, শুধু কয়েকটা কুকুর ঘুরছে। বেঞ্চে বসে অপেক্ষা করছিলেন এক গোঁফ দাড়িওয়ালা বুড়ো লোক, নাম বিজয় কুমার, স্থানীয় সামাজিক কর্মী, যিনি ড্রাগ আসক্ত যুবকদের সাহায্য করেন। তার চোখে জল, হাত কাঁপছে। ছোটুর বাবা ছিল আমার বন্ধু, বুড়ো বললেন, কণ্ঠ ভারী হয়ে এসেছে। সে ড্রাগে আসক্ত ছিল, হ্যাঁ, কিন্তু সে বেরিয়ে আসতে চাইছিল। আমি তাকে সাহায্য করছিলাম। আপনার গুলিতে মরেনি অফিসার বাবু, মরেছে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে ওকে ড্রাইভার সিটে বসিয়ে ওর গলা চেপে ধরায়। অর্জুনের শির দ্বারায় যেন বাজ পড়ল। তার মনে পড়ল সেই রাতের দৃশ্য। গুলি চালানোর পর তার সাবঅর্ডিনেটরা এসে লাশগুলো সরিয়েছে। কে করেছে এটা? অর্জুনের কণ্ঠ কড়া। বিজয় কুমার চারদিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, যাদের জন্য আপনি কাজ করেন, যে নেটওয়ার্ক শহরের রক্ত শুষে খাচ্ছে, তার প্রধান সম্রাট সিংহানিয়া। নামটা শুনে অর্জুনের মুখ শুকিয়ে গেল। সম্রাট সিংহানিয়া, কলকাতার বিখ্যাত বিল্ডার, হোটেল মালিক, দাতা, শহরের সবচেয়ে সম্মানিত নাম, আইজির ঘনিষ্ঠ বন্ধু। তার ছবি সব পত্রিকায়, চ্যারিটি ইভেন্টে। প্রমাণ? অর্জুন জিজ্ঞাসা করলেন। তার হৃদয়ে দ্রুত লাফাচ্ছে। বিজয় কুমার একটা ছোট পেন ড্রাইভ বের করে দিলেন। কালীঘাটের পুরনো কটন মিল, আজ রাত 12টায় একটা কন্টেইনার শিপমেন্ট হচ্ছে, দেখবেন। তবে সাবধান, আপনার নিজের ডিপার্টমেন্টই আপনার শত্রু। রাত 12টায় অর্জুন সিভিল ড্রেসে, একা, কালীঘাটের পেছনের গুদামে লুকিয়ে আছেন। পুরনো মিলটা পরিত্যক্ত, চারদিকে জংধারা লোহা, ভাঙা দেওয়াল। বৃষ্টি পড়ছে, মাটিতে কাদা। হঠাৎ দূর থেকে গাড়ির আওয়াজ। দুটো পুলিশ ভ্যান এসে থামল। ড্রাইভার সিট থেকে নামলেন ইন্সপেক্টর মালিক, অর্জুনেরই সাবঅর্ডিনেট। তার সাথে 5 জন কনস্টেবল। তারা গার্ড দাঁড় করালো, চারদিকে তাকিয়ে। তারপর একটা ট্রাক এলো। ভিতর থেকে বের হলো ছোট ছোট প্যাকেট, হিরোইনের মার্কাসহ। অর্জুন তার মোবাইলে রেকর্ডিং চালু করলেন। হাত কাঁপছে না, কিন্তু মনের ভিতর ঝড়। এটা তার নিজের লোকজন। কিন্তু তখনই তার ফোন বেজে উঠল। আইজি স্যার। অর্জুন, তুমি কোথায়? অর্জুনের হৃদয়ে থমকে গেল। বাড়িতে স্যার, রেস্ট নিচ্ছি। ভালো, কাল সকালে আমার অফিসে আসবে, গুরুত্বপূর্ণ কথা আছে। ফোন কাটার পর অর্জুনের পেছনে একটা শব্দ। ঘুরে দেখেন ইন্সপেক্টর মালিক, রিভলভার তাক করে দাঁড়িয়ে। স্যার, এখানে কেন? মালিকের কণ্ঠে কৃত্রিম অবাক ভাব, চোখে ঠান্ডা হাসি। ডিউটি মালিক, আর তুমি? অর্জুনের কণ্ঠ শান্ত, কিন্তু ভিতরে উত্তেজনা। স্পেশাল ডিউটি স্যার, সরাসরি আইজি স্যারের থেকে। আপনি দয়া করে আমার সাথে অফিসে চলুন। অর্জুন বুঝলেন এটা গ্রেপ্তার নয়, খুন। এই নির্জন জায়গায় কোনো সাক্ষী ছাড়া। মালিকের পিস্তলের নলটা 1 ইঞ্চি নিচে নামল। সেই মুহূর্তে অর্জুন লাথি মেরে পিস্তল ছুড়ে দিলেন। মালিক গর্জন করে উঠল, কিয়া কর রেহে হো? কিন্তু অর্জুনের মুষ্টাঘাত তার চোয়ালে লাগল। দাঁত ভেঙে রক্ত বেরিয়ে এলো। 2 কনস্টেবল এগিয়ে এলো। একজনকে অর্জুন কোমর ধরে উল্টে ফেললেন, অন্যজনের হাত থেকে রাইফেল কেড়ে নিলেন। তার কমান্ডো ট্রেনিং কাজে লাগল। দ্রুত, নির্ভুল, কিন্তু সংখ্যায় তারা বেশি। চারদিক থেকে ঘিরে ফেলল। ঠিক তখন গুদামের ছাদ থেকে রশি নিয়ে ঝাঁপ দিলেন বিজয় কুমার। তার হাতে একটা পুরনো স্টেনগান, যা হয়তো তার যৌবনের স্মৃতি। পুলিশ, হাত উপরে! তার চিৎকারে সবাই থমকে দাঁড়াল। সেই ফাঁকে অর্জুন আর বিজয় পেছনের দরজা দিয়ে বেরিয়ে গাড়িতে চড়ে বসলেন। গাড়িটা ছুটল কালীঘাটের সংকীর্ণ গলি দিয়ে, পেছনে গুলির শব্দ। গাড়িতে বসে বিজয় কুমার বললেন, তুমি আমাকে ফলো করছ? অর্জুন প্রশ্ন করলেন, শ্বাস দ্রুত। ছোটুর জন্য নয়, বিজয়ের মুখ গম্ভীর। আমার ছেলের জন্য। 3 বছর আগে একইভাবে সম্রাটের লোকজন তাকে মেরেছে, পুলিশ এনকাউন্টার বলে চাপা দিয়েছে। আমি তখন থেকে প্রমাণ জোগাড় করছি। বিজয় একটা ডিজিটাল ডায়েরি বের করে দিলেন, হিসাবের বই, অডিও রেকর্ডিং। একটা রেকর্ডিং চালালেন, সম্রাট সিংহানিয়ার কণ্ঠ, পুলিশ কমিশনারকে নির্দেশ দিচ্ছেন, এই শিপমেন্টটা সেভ করো, যে বাধা দেবে সরিয়ে দাও। পুরো সিস্টেমটা দূষিত, পুলিশ, রাজনীতি, ব্যবসায়ী, সব মিলেমিশে। এখন কি করব? বিজয় জিজ্ঞাসা করলেন। অর্জুন চিন্তা করে বললেন, সরাসরি সিবিআইয়ে যাব। তারা বিশ্বাস করবে, সম্রাটের প্রভাব সেখানেও। অর্জুনের চোখে দৃঢ়তা। তাহলে মিডিয়া, সরাসরি জনতার কাছে, শহরকে জাগাতে হবে। পরের 2 দিন অর্জুন আর বিজয় আন্ডারগ্রাউন্ডে। তারা একটা পুরনো ফ্ল্যাটে লুকিয়ে আছেন, যেখানে বিজয়ের পুরনো শিষ্যরা খাবার পাঠায়। শহরে তাদের তল্লাশি চলছে, পোস্টার, চেকপয়েন্ট। আইজি প্রেস কনফারেন্স ডেকে বললেন, অফিসার অর্জুন মানসিক চাপে ভুগছেন, তাকে উদ্ধার করতে হবে,
তিনি বিপজ্জনক। অর্জুন টিভি দেখে হাসলেন, কিন্তু ভিতরে কষ্ট। তার পরিবার, তার স্ত্রী রিয়া ফোন করেছিল কাঁদতে কাঁদতে, অর্জুন কোথায় তুমি, পুলিশ এসেছে বাড়িতে। অর্জুন বলেছিলেন, বিশ্বাস করো আমি ঠিক আছি, শীঘ্রই ফিরব। কিন্তু জানেন, ফেরা কঠিন। তৃতীয় দিন বিজয়ের এক পুরনো শিষ্যের সাহায্যে তারা পৌঁছলেন একটা স্থানীয় নিউজ চ্যানেলের এডিটর ইন চিফের কাছে। এডিটরের নাম প্রিয়া ব্যানার্জি, একজন সাহসী মহিলা যিনি আগেও কয়েকটা স্ক্যান্ডাল উন্মোচন করেছেন। তারা প্রমাণ হস্তান্তর করলেন, ভিডিও, অডিও, ডকুমেন্ট। প্রিয়া চোখ বড় করে বললেন, এটা বিস্ফোরক, কিন্তু ঝুঁকি আছে, সম্রাটের লোকজন জানলে। অর্জুন বললেন, জানুক, আমরা লাইভ ব্রডকাস্ট করব, জনতা দেখুক সত্যি। প্রিয়া রাজি হলেন, লাইভ স্টুডিওর ব্যবস্থা করলেন। লাইভ স্টুডিওতে ক্যামেরা অন হওয়ার মিনিট খানেক আগে হঠাৎ লাইট নিভে গেল, চারদিক অন্ধকার। জেনারেটর চালু হতেই দেখা গেল ইন্সপেক্টর মলিক নেতৃত্বে একদল সশস্ত্র পুলিশ স্টুডিও ঘিরে ফেলেছে, তাদের চোখে হত্যার ছায়া। আত্মসমর্পণ করুন অফিসার রায়, মলিক চিৎকার করল। তার চোয়ালে এখনও অর্জুনের ঘুষির দাগ। অর্জুন পেছনে তাকালেন, পালানোর কোনো পথ নেই। ক্যামেরা আরও কয়েক সেকেন্ডে অন হবে। বিজয় কাকু, প্রমাণগুলো নিয়ে পেছনের দরজা দিয়ে যান, অর্জুন ফিসফিস করে বললেন। কিন্তু আপনি? বিজয়ের চোখে ভয়। আমি ওদের সামলাচ্ছি, যান। অর্জুন ধীরে ধীরে হাত তুললেন, যেন আত্মসমর্পণ। মলিক হাসি মুখে এগিয়ে এলো। বুদ্ধিমানের কাজ করলেন স্যার। কিন্তু এটা ফাঁদ। মলিক কাছে আসা মাত্র অর্জুন তার হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে গলার জাকটে ধরলেন, পিস্তল তাক করে বাকি পুলিশদের দিকে। আগে গুলি চালাতে হবে আমাকে, অর্জুন গর্জন করলেন। আমি দেশের আইপিএস অফিসার, আর তোমরা এক ভাড়াটে গুন্ডার অধিনায়কত্ব মেনে নিয়েছ? লজ্জা করে না? পুলিশ কনস্টেবলরা দ্বিধায় পড়ল। তাদের অনেকেই অর্জুনকে চেনে, তার সততা জানে। একজন বলল, স্যার, আমরা নির্দেশ পালন করছি। কিন্তু তার কণ্ঠে দ্বিধা। ঠিক তখন লাইট জ্বলে উঠল, ক্যামেরা অন, সরাসরি লাইভ প্রচারে চলে গেল দৃশ্য। একজন আইপিএস অফিসার নিজেরই সাবঅর্ডিনেটদের বিরুদ্ধে লড়াই করছেন। প্রিয়া ব্যানার্জি মাইক নিয়ে বললেন, দর্শকবৃন্দ, এটা একটা বড় ষড়যন্ত্রের উন্মোচন। অফিসার অর্জুন রায় আমাদের সাথে আছেন। স্টুডিওর বাইরে জনতা জড়ো হতে শুরু করল। খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কালীঘাট, পার্ক স্ট্রিট, হাওড়া ব্রিজ, সর্বত্র মানুষ রাস্তায় নেমে এলো। স্লোগান, জাস্টিস ফর ছোটু, পুলিশকে সাফ করো। চাপে পড়ে পুলিশ হেডকোয়ার্টার সিদ্ধান্ত নিল অর্জুনকে গ্রেফতার না করে তার কথা শোনা হবে। সেই লাইভ প্রচারে অর্জুন কাঁপতে কাঁপতে কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আমি আজ আমার ইউনিফর্মের সম্মান রক্ষার লড়াইয়ে নেমেছি। এই ইউনিফর্ম শুধু আমার নয়, আমার বাবার এবং প্রত্যেকটি সৎ পুলিশকর্মীর। আমি ভুল করেছি, আমি চোখ বন্ধ রেখেছি, কিন্তু আজ নয়, আজ আমি লড়ব। সম্রাট সিংহানিয়া এবং তার নেটওয়ার্ক শহরকে ধ্বংস করছে। ড্রাগ, খুন, দুর্নীতি, সব প্রমাণ আমার কাছে। জনতা, জাগো। সপ্তাহখানেকের গণ আন্দোলনের পর সিবিআই বিশেষ টিম তদন্ত শুরু করল। রাস্তায় প্রতিবাদ, মিছিল, পত্রিকায় খবর। সম্রাট সিংহানিয়া এবং পুলিশ কমিশনার সহ 12 জন গ্রেফতার হল। আইজি বরখাস্ত। অর্জুনকে খালাস দেওয়া হলো, কিন্তু তাকে দেওয়া হলো নন এক্সিকিউটিভ ডিউটি, ডেস্ক জব, এক ধরনের শাস্তি। শহরটা বদলে গেল না পুরোপুরি, কিন্তু একটা আশা জাগল। কালীঘাটের সেই পিসি পার্কে অর্জুন সাদা পাঞ্জাবি পায়জামায় বসে আছেন। সকালের রোদ, পাখির ডাক। বিজয় কুমার এসে পাশে বসলেন। কি ভাবছ? ভাবছি একটা ব্যবস্থার মধ্যে থেকে কিভাবে ব্যবস্থাকে ঠিক করা যায়। অর্জুন বললেন, চোখ দূরে। আমি জিতিনি বিজয় কাকু, শুধু একটু যুদ্ধ করেছি। আসল যুদ্ধ এখন শুরু হচ্ছে। দূর থেকে সাইরেনের আওয়াজ ভেসে আসছিল। শহরের যুদ্ধ থামেনি, কিন্তু আজ অন্তত একজন মানুষ তার ইউনিফর্মের সম্মান ফিরে পেয়েছিলেন। আর একজন কিশোরের রক্ত, যার নাম ছিল ছোটু, সে রক্তে লেখা হয়ে থাকল এক নতুন যুদ্ধের ইতিহাস। অর্জুন জানতেন, আগামীকালই আবার শুরু হবে তার মিশন, নতুন করে। কারণ তার ইউনিফর্মের ওজন এখন আগের চেয়ে বেশি। তাতে মিশে আছে একটি কিশোরের শেষ চাওয়া, একজন বৃদ্ধের আশা এবং এক জনতার বিশ্বাস।